আসসালামু আলাইকুম। মোহাম্মদী আশিকা রাসূল, সবার প্রতি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম, কালামে আলী শোভন চিস্তি। আপনাদের সামনে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে হাজির হলাম। বিষয়টি হলো, দীর্ঘদিন যাবৎ একটি বিষয় আমার সামনে পড়ছে বা এই সমাজে অহরহ ঘটছে, এরকম একটি বিষয়। বিষয়টি হলো, কিছু সুন্নি নামধারী ব্যক্তিত্ব, তারা আদম আলাইহিসসালাম, ইবলিস এবং রিপু, এই তিনটি বিষয় নিয়ে খুব জড়তা পাকাচ্ছে। এই জড়তাটার আসলে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং আমাদের মুসলমানদের মধ্যে একটা অকল্পনীয় সংঘর্ষ, ভেদাভেদ এবং জ্ঞান বিজ্ঞান বিভিন্ন বিষয়গুলো স্পর্শকাতর করে তোলে। এই বিষয়গুলো আপনাদের সামনে আজকের মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব, আল্লাহ সহায় হোক। প্রথমে আসি, হযরত আদম আলাইহিসসালাম আমাদের প্রথম নবী এবং প্রথম মানব। তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে স্বাভাবিকভাবে আমরা সমাজে প্রচলিত একটা গল্প শুনতে পাই। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাতে পাঠালেন এবং তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সাথে দিলেন। বিষয়টা হচ্ছে, এরপরে তারা যখন জান্নাতে বসবাস শুরু করে, তাদেরকে আল্লাহ তাআলা একটি নিষেধাজ্ঞা জারি করে দিলেন যে, আমি এটাই বলছি না, প্রচলিত আছে সমাজে, আমি সেটা বুঝাচ্ছি, তোমরা জান্নাতে থাকো, বেশ আমার জান্নাতি রিজিক ভক্ষণ করো, আনন্দ করো, অনাবিল শান্তি সেখানে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা একটা নিষেধাজ্ঞা জারি করে দিলেন। একটি গাছ দেখিয়ে বললেন ওনাদেরকে, এই গাছের নিচে তোমরা বসো, ছায়া নেও, কিন্তু ফল ভক্ষণ করো না। এটা প্রথমে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল নাকি, এরপরে হাওয়া আলাইহিস সালামকেও একই সতর্কতা দিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা এরপরে হাওয়া আলাইহিস সালাম সে ইবলিসের প্রতারণায় পড়ে সে ফলটা খেলো এবং আদম আলাইহিস সালামকেও সে ফলটা দিল, কিন্তু সে কি করলো, সে ফলটা যে অর্ধ পরিমাণ খেয়ে ফেললো, গলা থেকে নামছিল। এরকম একটা সময় তাকে হাওয়া বললে যে এই গাছের ফল। সে হঠাৎ করে কি করলো, সে ফলটাকে গলা চেপে ধরলো। সেখান থেকে পুরুষের একটা গিরার মতো আমাদের এখানে যে কণ্ঠনালী যেটা, সেটা জন্ম নিল। এই বিভিন্ন হিবিজিবি গল্প আমরা শুনতে পাই। সে গলা চেপে ধরলো, ফলটা নিল না, কিন্তু আল্লাহ তাআলা এর অপরাধে তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। বাহ, চমৎকার না? দেখেন, এত সুন্দর একটি সিনেমাটিক গল্প আমাদের সামনে পরিবেশন করা হয়েছে, আমরা শুনছি, এবং আমাদের সর্বপ্রথম মানব, আল্লাহর প্রেরিত একজন প্রথম নবী, তার সম্পর্কে আমরা কি ধারণাটা নিচ্ছি, আসলেই দুঃখজনক। আমি গোলামে আলী শোভন চিস্তি বিষয়টি নিয়ে আসলে অনেক দুঃখ পাই। আসলে যেখানে গন্ধব একটা ফলই না, সেখানে এই ফলটা সম্পর্কে কত সুন্দর করে একটি বানানো গল্প আমরা শুনছি। এরকম আমাদের সমাজে, আমি আদম আলাইহিস সালাম এর কথা তো অনেক পরে, আমার আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। যেখানে আল্লাহ তাকে নিজ হাতে ধনবান করেছিলেন, সেখানে বলা হতো তিনি সাতকালী জামা পরতেন, তিনি অভাবে অনটনে দিন কাটাতেন। এই সেই যে গল্প, এই গল্পগুলো আসলে আমরা অতিরিক্ত আবেগে, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমাদের আল্লাহর নবীদেরকে আমরা ছোট করি। দেখেন, আদম আলাইহিস সালাম একটা ফল,
সেটা আল্লাহ তাআলা তাকে খেতে নিষেধ করলেন। আসলে জান্নাতে এত ফল থাকতে কেন সেখানে আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে, তখন তিনি নবী ছিলেন না যদিও, কিন্তু আল্লাহ প্রথম মানব সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, এবং আল্লাহর সেই আহাদের যে প্রেম সেটা গভীর রূপী ছিল, তার মধ্যে একটা ফল ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, গন্ধম যেহেতু কোনো ফলই না, সেখানে এটাকে আমরা আহ, খাওয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম। আসলে বিষয়টা হচ্ছে এমন, আমরা একটা গল্প শুনেছি, যে শিক্ষক বলতেছে যে নয়ন ভিজিয়ে গেল কপলের জলে। সেখানে শিক্ষককে ছাত্র আবার প্রশ্ন করলো, স্যার, কপল কিভাবে ভিজে নয়নের জলে? স্যার কিছুক্ষণ ভেবে যখন তিনি উত্তর দিতে পারছিলেন না, তখন তিনি এভাবে বিশ্লেষণ করে দিলেন, দেখো পা দুটি বাঁধা ছিল তমালের ডালে। সুন্দর না? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। সব অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে বাংলাদেশ। এত সুন্দর গল্প আমরা শুনছি, যেখানে সারা পৃথিবী এই গল্প শুনছে না, আমরা বাংলাদেশ কি গল্পগুলো শুনছি দেখেন। গন্ধব হচ্ছে একটা যৌন বিষয়, যে যৌন নিষেধাজ্ঞা মাওলার ছিল। এটা আমি দ্বিতীয় পর্বের লোকের কথা বলছি, যারা দাবি করছে আমরা সুন্নি, বিশেষ করে তারা মারেফতের লোক বা সুন্নি জনতা, বা কিছু সমাজে দেখা যায় ফকির বেশি কিছু মাওলানা আছে, তারা দাবি করছে। আবার দেখেন এখানে এটা গন্ধব ফল না, এটা হচ্ছে যৌন, এই যৌন নিষেধাজ্ঞা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের। সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেছে আদম। এখানেও আমরা আশাহত হই। আসলে আদম আলাইহিস সালাম তিনি মাওলাকে তার প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। সেখানে তিনি আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে তিনি একটা, আচ্ছা এই যে যৌন বিষয়টা, যৌন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দান করেছেন, এইরূপ ভাবে আদমের মধ্যেও তিনি এই যৌন উত্তেজনাকে সৃষ্টি করেছিলেন। যদি প্রয়োজনই না হতো, কেন আদমের মধ্যে আল্লাহ তাআলা যৌন উত্তেজনা সৃষ্টি করলেন? আমরা এই সমাজ থেকে, ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ে, সামাজিক বিভিন্ন মাধ্যম থেকে আমরা এই যৌন সম্পর্কে শিখি, কিন্তু আদম আলাইহিস সালামের শিক্ষক ছিল একমাত্র আমার আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ। আল্লাহ না শিখালে যৌন কিভাবে শিখলো? ইবলিস তো জানতো না যে আদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন উত্তেজনা দিয়েছেন। আসলে এই বিষয়গুলো আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত। তিনি আদমকে সৃষ্টি করেছেন, তিনি তাকে যৌন উত্তেজনা দিয়েছেন, তিনি হাওয়ার সাথে মিলিত হওয়ার জন্য আদেশ করেছেন, এবং তিনি পৃথিবীতে আল্লাহর ইসলাম প্রচারের জন্য আল্লাহর হুকুমে চলে এসেছেন। সে কাঁদে নাই, সে ক্ষমা চায় নাই। বানোয়াট গল্প বন্ধ করুন। আপনাদের এই গল্প দিয়ে আপনারা দরবার চালান, কেউ বয়ান করেন, পকেটে টাকা ঢুকান, অর্থ বাণিজ্য করেন। ইসলামকে নিয়ে চিনিমিনি খেলবেন না। মানুষকে আল্লাহর প্রেমে পড়তে দিন, আল্লাহর দিনের দিকে এগিয়ে আসতে দিন। মরতে হবে। উম্মতে মুহাম্মাদি, তোমাদের মরতে হবে। ভাবো, আসছে সেই কঠিন দিন। আমার মৃত্যু মানে আমার কিয়ামত। ভেবে দেখেছি আমরা? কোথায় পালাবো সেই দিন, যেদিন আমার রব বিচার করবেন, যেদিন কি ফেরেশতারা টেনে হিঁচড়ে আমাদেরকে নিয়ে যাবেন সেই জাহান্নামের দিকে। ভেবে দেখেছি সেই জাহান্নামের কথা আমরা? জাহান্নামটা কত ভয়ানক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সঠিক ইসলামের পথে ফিরে আসুন। দেখেন কোথায় ইবলিস, কোথায় আদম,
এত কিছু বিশ্লেষণ করার মতো সময় আমাদের নেই। আমাদের রবের প্রেম চাই, মুহাম্মাদের প্রেম চাই। আমরা তো আলীর দেখানো পথে চলতে চাই। আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা ইসলামের ইবাদত থেকে শুরু করে তিনি যে ইসলাম প্রচার করেছিলেন সেই পথে চলতে চাই। এই ভণ্ড বানোয়াট দরবারি এই সব নিয়ম কানুন এগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব। দেখেন, আমি দরবারি কিছু লোকজনের মাধ্যমে আমি শুনতাম তারা একটা সাদা লুঙ্গি পরে, তারা মাথায় একটা সুন্দর টুপি দেয়, চুলটা অনেক বড় করে, পাঞ্জাবি পরে, এক পায়ের উপরে আর এক পা তোলে, সুন্দর করে গাজায় একটা টান মারে, তাদের মোজগুলো বড় লম্বা লম্বা, আর সেগুলো মুখে ঢুকছে, পানি সহ তারা ভেজিয়ে খাচ্ছে, পানিটা ফাঁকা করে খাবারটা খাচ্ছে। কি বলে জানেন তারা? এই তোমরা ইসলাম সম্পর্কে কি বোঝো? আমাদের রোজার দরকার নাই, আমাদের নামাজের দরকার নাই, আমাদের ইবাদতের দরকার নাই, আমরা মহাজ্ঞানী। কিভাবে জ্ঞানী জানেন? তারা রিপু চেনে। কি রিপু? আমাদের মধ্যে রিপু আছে, রিপুর নাম কি, এইটা সেইটা। মানে সহজ কথা হচ্ছে ইসলামটাকে এত গভীর তারা বোঝে। এই রিপু বোঝে, হ্যাঁ, এরপরে এই সাধনা সেই সাধনা, মানে তারা সব চিহ্ন তাদের কাছে। মোহাম্মদও যেন কিছু নয়, মহান রব যেন তাদের হাতের মুঠোয়। নাউজুবিল্লাহ। কেমন ইসলাম! আল্লাহ রাসূলের মোহাব্বত ছাড়া ইসলাম ভাবা যায় না। যেখানে সেখানে তারা কত কত সাধারণভাবে ইসলামকে তারা প্রচার করছে। দেখেন, আসলে এই রিপু, এটা সেটা, এগুলো দিয়ে আল্লাহর মোহাব্বত কায়েম করা যায় না। আমার মধ্যে যদি আল্লাহর মোহাব্বতই থাকে, কিসের রিপু? রিপু কি? রিপু হচ্ছে আমার ত্রুটিগুলো রিপু। আমি যদি ত্রুটি না করি, কোথায় রিপু? আমরা আদম আলাইহিস সালামকে দেখেন, আমরা কত বড় একটা অপরাধী করে দাঁড় করিয়েছি, তিনি কাম রিপুর ফাঁদে পা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন ইবলিসের গভীর রহস্য? ইবলিস বলেন, আদম বলেন, সবই আল্লাহর হুকুমে হচ্ছে। আপনি এত জ্ঞান নিতে যাইয়েন না, আপনি ইবলিসের ফাঁদে পড়েন না। আপনি ইচ্ছাকৃতভাবে মাওলাকে অ্যাবাউট করছেন। ইবলিসের দোষ দিয়ে কোনো লাভ নেই। ইবলিস সে কিন্তু মাওলার হুকুম পালন করছে। আপনি আমি, সেজদা, ইবলিস, অহংকার, এগুলো শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু এগুলো আমরা না বুঝে এই ফাঁদে আমরা পা দিচ্ছি। আদম নয়, আমরা পা দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আলীর গোলামেরা, আমি আপনাদেরকে বলবো, একটু চোখটা বন্ধ করুন, ভাবুন আমাদের জীবনের সবাই কতটা সময় পেরিয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে আছি আসলে আমরা কেউ জানি না। আমরা যাত্রা করছি, যাত্রাপথে হঠাৎ আমাদের মৃত্যু আসতে পারে। আমরা বাসায় আছি, ইলেকট্রিক শক লেগে আমার বাড়িটা পুড়ে যেতে পারে। আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়বো কিনা আমি জানি না। মালাকুল মাউত তো আমার পিছনে দাঁড়ানো, তিনি ধরবে ধরবে ধরবে। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসুন।
ফিরে আসুন আমার এই রহমতের, এই মহাব্বতের এই তরিকায়। হে আল্লাহর বান্দারা, আল্লাহ ছাড়া কোনো পথ নেই। হে রাসূলের উম্মতেরা, ভণ্ডামির পথগুলো ছেড়ে দিন। মাজার আছে সারা বাংলায়, এগুলো তো অলির মাজার। তারা তো আল্লাহ সাধনা করে অলি হয়েছেন। হ্যাঁ, তারা অবশ্যই কামেল অলি। আপনি কি করছেন? আপনি শুধু মাজারে সেজদা দিয়ে চলে আসছেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন। আপনার মুর্শিদ, হ্যাঁ, আপনার মুর্শিদকে নিয়ে আগে ভাবুন, সে আপনার রাসূলের মহব্বতের পথটি দেখাচ্ছে কিনা। আপনি তার কাছ থেকে পদের শিক্ষা নেন, আপনি কোন পথে চলবেন। কেন আপনার মুর্শিদকে পাইতে গিয়ে আমার আল্লাহকে ভুলে যান? আপনার মুর্শিদকে সাথে নিয়ে আল্লাহকে খুঁজুন, আপনার মুর্শিদকে সাথে নিয়ে হাবিবের প্রেম শিখুন। হিজ টিচার, কেন বুঝছেন না আপনি? আশা করি আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনারা একটু হলেও বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। আজকে আমি বিদায় নিচ্ছি।